নমস্কার বন্ধুরা, বিএমআরএনসি ফিশারিজ ইউটিউব চ্যানেলের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তো অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আপনাদের কাছে উপস্থাপন করব কিভাবে 26,500 টাকার মধ্যে দুটি 12,000 লিটারের ট্যাঙ্ক প্রস্তুত করতে পারবেন, তাও আবার সিমেন্টেড ট্যাঙ্ক। তো আসুন আমরা দেখে নেই কিভাবে সিমেন্টেড ট্যাঙ্ক প্রস্তুত করব। তো প্রথমে এই যে ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন অলরেডি দুটো ট্যাঙ্কের মাপের জায়গা নিয়ে একটা ঢাল প্রস্তুত করা হয়েছে, যেই ঢালটার ডেপথ হচ্ছে 8 ইঞ্চ। মাটিটাকে আস্তে আস্তে শোয়া কড়াইয়ের মতোভাবে নিয়ে এই ঢালটা কি করতে হবে। তো এই ঢালটা পাড় থেকে একদম মিডিল পর্যন্ত যে ঢালটা রয়েছে সেটা হলো 8 ইঞ্চ। তো এর পাশ থেকে একটা লাইন চলে গেছে যেখান থেকে আমাদের আউটলাইনটা বেরোবে। তো এইভাবে ঢালটা প্রস্তুত করবেন, আশা করছি আপনাদের জল বা সেন্ট্রাল ড্রেনেজটা খুব ভালোভাবে হবে। নেক্সট এরপরে দেখুন আমাদের যিনি এখানে মিস্ত্রি রয়েছেন উনি পাইপলাইনের কাজটি সম্পন্ন করছে। তো আশা করছি পাইপের চ্যানেলটা আপনারা দেখেই বুঝতে পারছেন, মাঝখান থেকে অর্থাৎ সেন্ট্রাল থেকে পার পর্যন্ত একটা পাইপ গেছে। এবারে আপনাদের লোড ক্যাপাসিটি অনুসারে একটা যে রকম প্রয়োজন হবে সেরকম আপনারা রাউন্ডের পাইপটাকে লাগাবেন। দেখতে পাচ্ছেন অপর দিকটাতে একটা ভাল্ব লাগিয়েছি আমরা, যেখান থেকে আউটলেটটা হবে, এবং ওপরের দিকটাতে একটা ভাল্ব লাগানো আছে, ওপর দিকটাতে একটা টুপি ওর মাথায় পরানো রয়েছে। তো ভালোভাবে এইগুলো গাম দিয়ে আটকাতে হবে যাতে না কোনোভাবে জল লিকেজ করতে পারে। এভাবে কিন্তু পাইপলাইনটাকে আপনাকে প্রস্তুত করতে হবে। নেক্সট দেখুন ঢালাইয়ের জন্য আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা যে ঢালটা প্রস্তুত করেছিলাম তার উপরে কিন্তু আপনারা এখন ঢালাই পেপারটাকে বিছিয়ে দিয়েছি। এরপরে আমাদের ঢালাই কাজটা শুরু করতে হবে। দেখুন পাড়ে যাতে মশলাটা বেরিয়ে যাতে না যায় তার জন্য কিন্তু বাইরে একটা ইটের রাউন্ড করে দিয়েছি এবং তার মধ্যখানে এই ঢালাই পেপারটাকে বিছিয়ে দিয়েছি। এই ঢালাই পেপারটা একদম পাতলা হবে, বেশি মোটা পেপার কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি পাইপলাইনের কাজটা কিভাবে করতে হবে। মাঝখান থেকে এই পাইপলাইনটা এমনভাবে দেবেন যাতে জলটা সম্পূর্ণ ড্রেন হয়। দেখুন এইভাবে দুটো ট্যাঙ্ক কিন্তু আপনারা 26,500 টাকার মধ্যে রেডি করতে পারবেন। এবারে 26,500 টাকা কোথায় কোথায় কিভাবে খরচ হয়েছে তারও আমি এক্ষুনি ডিটেলসে জানাবো। তো এইভাবে সেন্ট্রাল ড্রেনেজের জন্য যে আউটলাইনের যে প্রসেসটা রয়েছে সেটা এইভাবে প্রস্তুত করলে আশা করি আপনাদের সিমেন্টের ট্যাঙ্ক বানানোর ক্ষেত্রে অনেকটা উপকার হবে। পরবর্তীকালে আমরা দেখাচ্ছি যে কিভাবে আপনারা ঢালাই প্রসেসটা কমপ্লিট করবেন। তো মেন যে এই যে প্রসেসটা দেখাচ্ছি আমরা যে আরেকটা ট্যাঙ্কের ক্ষেত্রে, এগুলো কিন্তু প্রত্যেকটাই 11 থেকে 12,000 লিটার মতো জল ধরছে। দেখুন ঢালাইয়ের পার্টটাকে কিন্তু আমরা ইট থেকে এইভাবে সেটেল করে দেব যাতে আমাদের ঢালাইটা যাতে রাউন্ডের থেকে বেরিয়ে না যায়। তো দেখুন অলরেডি আমাদের একটা ট্যাঙ্কের কিন্তু নিচে যে ঢালাইটা রয়েছে এখানে কোনো আরেকটা কথা বলে, এই যে যেহেতু 10,000 লিটার ট্যাঙ্কের ক্ষেত্রে এখানে কোনো রড দেওয়ার দরকার নেই। এখানে অনলি সিমেন্ট, বালি এবং হচ্ছে স্টোন চিপ যেটা রয়েছে পাথর, এটা দিয়েই কিন্তু আপনারা ঢালাইয়ের প্রক্রিয়াটা করতে পারেন। কারণ এখানে 10,000 লিটার ক্যাপাসিটির জন্য খুব একটা বেশি লোড থাকে না, তার জন্য আপনারা চাইলে রড দিতেও পারেন, আবার রড না দিয়েও কিন্তু মোটামুটি 2.5-3 ইঞ্চের ঢালাই যেটা হয় সেই রকম ঢালাই দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন আমাদের এখানে কিন্তু ঢালাইয়ের কাজটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার একে শুকানোর জন্য মোটামুটি 2 দিন থেকে 3 দিন সময় দিতে হবে। এরপরে কিন্তু এর উপরে লেয়ারটা গাঁথা হবে। দেখুন এখানে ঢালাইয়ের কাজটা শুরু হয়ে গেছে। ওই 1 ইঞ্চ যেটা রয়েছে ইটের 3 ইঞ্চ মতো ঢালাই দিলেই কিন্তু আপনাদের এই প্রক্রিয়াটা রেডি হয়ে যাবে। তো এরপরে দেখুন এখানে 2.5 থেকে 3 ইঞ্চ মতো একটা ঢালাই দেওয়া হয়েছে। মাঝখান থেকে দেখুন কতটা ঢালটা খুব সুন্দর কিন্তু রয়েছে। এরকমভাবে যদি আপনারা ঢালটা তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে, কিন্তু সেন্ট্রাল ড্রেনেজের মাধ্যমে যে স্লাজটা রয়েছে এটা কিন্তু নির্গত হবে খুব সুন্দরভাবে।
এর পরের প্রক্রিয়াতে আপনারা এই যে ঢালাইটা এটা শুকিয়ে গেলে এর পরের প্রক্রিয়াটি শুরু হবে। এর পরের প্রক্রিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি মিস্ত্রি দিয়ে ইটের যে গাঁথনির কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো বলে রাখি এই ট্যাঙ্কগুলোতে আপনার একদম কম ইট লাগে, যেটা হচ্ছে আমাদের লেগেছে যেটা 565টা ইট একটা ট্যাঙ্কে লেগেছে। সেই হিসাবে বলি অনেক কম টাকা খরচ হয়েছে এবং এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে একদম এ কোয়ালিটির যে ইটটা রয়েছে সেটা লাগাতে হবে। তো আমরা মোটামুটি 1000 ইটের দাম পড়েছে যে 7000 থেকে 7200 টাকা পর্যন্ত যে ইটটা পাওয়া যায় মোটামুটি গোটা এবং কোয়ালিটি একটু লো, সেইগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। তো আপনারা সেই ইটটা ব্যবহার করবেন, আশা করছি আপনাদের কম খরচের মধ্যেই কিন্তু একটা ট্যাঙ্ক রেডি হয়ে যাবে। তো পরে আমি হিসাবের চার্টটা দিয়ে দিব যে কত টাকা কোথায় খরচ হয়েছে এবং 26,500 টাকার মধ্যে কিভাবে এই সম্পূর্ণ দুটি ট্যাঙ্ক আপনি বানাতে পারবেন এবং এখানে তারই হিসাব দেওয়া হয়েছে। তো দেখুন কিভাবে প্রসেসটা রেডি করা হচ্ছে। এইভাবে কিন্তু ট্যাঙ্কটা গাঁথলে খুবই ভালো মতো হবে। এবারে আপনাদেরকে খরচের কাঠামোতে আমি কিন্তু আসব। দেখুন এইভাবে কিন্তু ট্যাঙ্কগুলো রেডি হচ্ছে এবং প্রত্যেকটা ট্যাঙ্কের কিন্তু হাইট রয়েছে আপনার 4 ফুট, যেখানে আপনি 3.5 ফুট পর্যন্ত জল রেখে অনায়াসেই কিন্তু যে কোনো মাছের চাষ করতে সক্ষম হবেন। অনেক দাদাভাই কিন্তু তারপলিনের ট্যাঙ্কে প্রায় 25 থেকে 30,000 টাকা একটা ট্যাঙ্কেই খরচ করে ফেলেন, যেখানে হচ্ছে আপনার এখানে কিন্তু একটা ট্যাঙ্কের খরচ যদি হয় আপনার আনুমানিক 13 থেকে 13,500 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন অনেক কম খরচে, যেখানে জল লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনার তারপলিনের যেটা থাকে যে তারপলিন লিকেজের ব্যাপারটা, এটা কোনো লিকেজের কোনো ব্যাপারই নেই। এরপরে দেখুন এভাবে প্লাস্টার করতে হবে। প্লাস্টারের পরে আপনারা নেটিংয়ের ব্যাপারটা নিয়ে করবেন। নেটিংটা খুব ভালোভাবে দক্ষ মিস্ত্রি দ্বারা করাবেন, কারণ নেটিংটা কিন্তু একটু খারাপ হয়ে গেলে জল লিকেজ হতে পারে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মিস্ত্রি যিনি রয়েছেন তো উনি ওই ট্যাঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত করেছেন। দেখুন কতটা সুন্দরভাবে ট্যাঙ্কগুলো তৈরি হয়ে গেছে। আপনারা এখন বুঝতে পারছেন যে কত কম খরচে কিন্তু কত সুন্দরভাবে ট্যাঙ্ক প্রস্তুত করা হয় এবং নেটিংটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এবারে আমরা হিসাবের তালিকাতে এরপরে আমরা দেখব যে খরচের তালিকাতে কি কি পারপাসে কত টাকা খরচ হয়েছে, মোট দুটি ট্যাঙ্ক বানাতে কত টাকা খরচ হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে যে হিসাবটা দিচ্ছে এটা দুটি ট্যাঙ্কের হিসাব। তো মোট ইটের পরিমাণ লেগেছে 1130 পিস, যেখানে মোট খরচের পরিমাণ 7,700 টাকা। এরপর বালি লেগেছে 115 ফুট, যেখানে প্রতি ফুট বালির দাম 45 টাকা করে। তো সেখানে মোট টাকার পরিমাণ 5,175 টাকা। এরপর সিমেন্ট লেগেছে 14 বস্তা, যেখানে প্রতি ব্যাগ সিমেন্টের দাম 330 টাকা করে, মোট টাকার পরিমাণ 4,620 টাকা। এরপর স্টোন চিপ বা যে স্টোনটা ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয়, তো সেই স্টোন চিপ বা পাথরের পরিমাণটা হচ্ছে 25 ফুট, যেখানে প্রতি ফুটের দাম 80 টাকা করে, মোট টাকার পরিমাণ 2,000 টাকা। এরপর মিস্ত্রি খরচ, যেখানে মিস্ত্রি খরচের মোট পরিমাণ 5,000 টাকা। এরপর যে মাটির যে খোঁড়াটা হয়, যে গ্রাউন্ডটা করা হয় আপনার সেন্ট্রাল ড্রেনেজের জন্য, সেই মাটি খোঁড়াতে মোট খরচের পরিমাণ 800 টাকা। এরপর পাইপ লাইনের খরচ, অর্থাৎ যে পাইপ লাইনের জন্য সেন্ট্রাল ড্রেনেজ আমরা করি, সেই পাইপ লাইনের মোট খরচ হচ্ছে 1,500 টাকা। তো মোট খরচের পরিমাণ হলো 26,795 টাকা। অনেক ক্ষেত্রে আমরা অনেক টাকা করে বেশি করে ধরে রেখেছি, তার জন্য যদি আপনারা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবটা দেখেন হয়তো আপনাদের 26,500 টাকার মধ্যে দুটি ট্যাঙ্ক তৈরি হয়ে যাবে। তো আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আপনারা কিভাবে তারপলিন ট্যাঙ্কে পরিবর্তে কিন্তু এত কম টাকাতে সিমেন্টের ট্যাঙ্কটা প্রস্তুত করতে পারবেন, তারই আজকে ভিডিও প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো একটি পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।